নান্দাইলে প্রতিবেশীর বাধায় ছাদ ঢালাই বন্ধ, ১০ লাখ টাকার ক্ষতির মুখে ভুক্তভোগী পরিবার। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতেগড় ইউনিয়নের চর কুমোরভাঙ্গা গ্রামে পৈতৃক জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে প্রতিবেশীর বাধার মুখে পড়েছেন মোহাম্মদ শহীদ শিকদার। এতে ভবনের ছাদ ঢালাই বন্ধ হয়ে যাওয়ায় এবং নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তিনি। সরজমিনে জানা গেছে, শহীদ শিকদার তার পৈতৃক ৪৮% জমিতে একতলা ভবন নির্মাণ করছেন। কাজ শুরুর দীর্ঘ ২ বছর পর ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিলে প্রতিবেশী আমিরুল শিকদার, হাশিম উদ্দিন শিকদার এবং আরিফ শিকদার গং তাতে বাধা দেন। বর্তমানে ছাদের সেন্টারিং করা রডগুলোতে মরিচা ধরেছে এবং কাঠ ও অন্যান্য সরঞ্জাম রোদে বৃষ্টিতে নষ্ট হচ্ছে। নির্মাণাধীন ভবনের কাজ আটকে থাকায় ও মালামাল নষ্ট হওয়ায় পরিবারটি এখন চরম দুশ্চিন্তা ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ভুক্তভোগী শহীদ শিকদার বলেন, কাগজপত্র তারা জায়গা পেলে আমি ছেড়ে দেব, কিন্তু তারা আমার দলিলাদি না দেখে কেবল গায়ের জোরে বাধা দিচ্ছে এবং মূলত অনৈতিক সুবিধা নেওয়ার পায়তারা করছে। শহীদ শিকদারের স্ত্রী নার্গিস বেগম ও পুত্র পিয়াস অভিযোগ করেন, তারা শুধু কাজ বন্ধ রাখেন নাই, বরং তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি রাজমিস্ত্রিকে তার সরঞ্জামাদি নিতেও দেওয়া হচ্ছে না। রাজমিস্ত্রি মুশারফ হোসেন জানান, দীর্ঘদিন সেন্টারিংয়ের কাঠ ও ভাড়া করা সরঞ্জামাদি আটকে থাকায় ও রডগুলিতে মরিচা ধরায় মালিকের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হচ্ছে। অভিযুক্ত আমিরুল হাশিম শিকদার কাজে বাধা দেওয়ার কথা স্বীকার করে দাবি করেন, শহীদ শিকদার তাদের ৬ ইঞ্চি জায়গা দখল করেছেন। তবে মিস্ত্রি মালামাল আটকে রাখার বিষয়ে তারা বলেন, দরবারিদের নিষেধ থাকায় তারা সরঞ্জাম নিতে দিচ্ছেন না। চরবেতগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুদ্দিন জানান, এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। ভবনের দেওয়ালের কিছু অংশ আমিরুলদের জায়গায় পড়েছে। সমাধানের চেষ্টা চললেও দুই পক্ষ একমত না হওয়ায় বিষয়টি ঝুলে আছে। আমার বেটার মধ্যে ঘর আটকা দিছে, বুঝছেন, আগে কোনো আটকা দেয় নাই। ছাদ ডালার সময় এই বাধা দিছে। আমিনুল, হাসমুদ্দি, এই আরিফ, ৩ ভাই। ফরিদ চেয়ারম্যান, খোকন শিকদার, সালাম মেম্বার, এই মতিন, এই আর আছেন মিনপু মেম্বার। আইসা এরা দাফা হয়ে গেছে, বুঝলেন। মানে আপনার কাগজপত্র দেখে নাই? না, কাগজপত্র দেখে নাই। আমি বলছি যে কাগজ দেখেন, আমার কাগজ দেখছে না। আমি বলছি যে আমারটা বুঝতে নেই। ১০ লাখ টাকা উঠে করছি, মালা নষ্ট হয়েছে। আমি চাইতেছি আমার হক বিচার দিত না। ও তারা মাপ আনছে, মাপ আনি না এন থেকে সিম আছে, সিম থেকে খালি আমরা কোরআনি মাপছি। কোরআনি মাপটা আমার মাছ উড়ানো মাপটা ঠিক আছে গা। তো এই আমার বলতে আছে, আমার গলি ঘর বসত ঘর সব ভাঙ্গা দিলে আমার ছাদু উঠবার দিব। আমার ছাদু উঠবার দিত না। আর আমার বলতে আছে, শহীদ দিয়ে আর এই যে এরারে টুবলা বান দিয়া ঠ্যাং টুম ভাঙ্গা বাইর থেকে বিদায় দেন। কাগজপাতি দেখে নাই, বইলা চাইলে তারা এও করতে ঘর ভাঙ্গা দিয়ে দেও, কোনো কাগজই দেখছি না। তারা বলতেছে যে ঘর ভাঙ্গা সব কাজে লাগবো, বাবা বসত ঘর সবটা ভাঙ্গা লাগবো, কিন্তু আমরা বলে বিটার জায়গা নাই, আমার দাদার নামে কোনো জায়গায় নাই বলে বিটা। কাজে বাদ আসছে, আমরা যখন ছাদ সেন্টারিং করে রড মট বাঁধছি সেন্টারিং করতেছি, তখন এই বাধা আসছে। পরে যেমন জোরালো বাধা আসছে হইল রড বাঁধার পরে। এখন আমার ডালাই করার উপযোগী করছি ছাদ, এখন ডালাই বন্ধ ছাদের। আমাদের এলাকার যে চেয়ারম্যান সাহেব, উনি এসে আমার নিষেধ করছে যে কাজ বন্ধ রাখার জন্য। ছাদটা ডালাই না করাতে মনে করেন যে আমার নিজেরই প্রায় ৭ লাখ টাকার সেন্টারিং এগুলি নষ্ট হয়ে গেছে প্রায়। আর যে রড সব মিলায় দেখা গেছে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি গেছে। বাধা দিচ্ছে, বাধা মানছে না। কারণ আমি পাশে বাড়ি আমার ছাপা করে আছে মোহাম্মদ শিকদার, সে বলছে যে তারা ১৮ ইঞ্চি থেকে ঘর করতে, তুই বিল্ডিং করবে, তুই ২ ফুট থেকে করবি, তোর প্লাস্টার করতে হবে। কিন্তু তাও সে মানছে না। না মানে সে যে ঘর করছে, আমার তার আর ৮ ইঞ্চি ঢুকছে। আপনার খেয়াল করছেন কিনা জানি না, চেপারে দেখেন রান্না মানে না সারিয়া আর আমার ৬ ইঞ্চি ঢুকিয়া ঘর করছে। সেন্টারিং মাল খোলা, এটা দরবারের পক্ষ যারা তারা করে তুলেছে, আমার তো তারাই বলেছে এটা কাজটা সব করা পরে ফয়সালা হলে তারপর